হ্যালো এভরিওয়ান, আমি চর গোপালপুরের একটি মাঠে আছি, একটা কলা বাগানের পাশে। কলা বাগানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কলা বাগান মালিক আছেন, এখানে দাঁড়িয়ে আছে। তো 16 তারিখে, আজকে 18 তারিখ, আজ থেকে দুদিন আগে বিশাল পরিমাণে ঝড় হয়েছিল। সেই ঝড়ে মানে কালবৈশাখী ঝড় যাকে আমরা বলি, সেই ঝড়ে একদম পুরো বাগান শেষ হয়ে গেছে। একটু ক্যামেরাম্যান ঘুরিয়ে বাগানটা দেখাবা। তো কলা বাগানের মালিক আছেন। আচ্ছা, আপনি তো এই কলা বাগানের ওনার নাকি মালিক? আচ্ছা, এই কলা বাগান আপনি তো আশায় লাগিয়েছিলেন যে ফসল উৎপন্ন করে বা এই কলা যা হবে উৎপন্ন করে আমি বিক্রি করব। কলাও দেখছি সব মানে পরিপক্ক হওয়ার মুহূর্তে, প্রায় এই মুহূর্তে এসে কালবৈশাখী ঝড়ে আপনার সব শেষ হয়ে গেল। তো জাস্ট আমি জানতে চাইবো, এটা কত বিঘা কলা বাগান আছে? এটা 2 বিঘা আছে। তো মোটামুটি এই কলা বাগান মানে এই যে এখন যা ফিগার আছে, যে কলাগুলি হয়েছিল মানে ভাঙার আগে পর্যন্ত মোটামুটি কত টাকা খরচা হয়েছিল আপনার? 1,20,000 মতো। দেখতে পাচ্ছেন 1,20,000 মতো খরচা হয়েছিল এতখানি একটা বাগান করতে। সেই বাগান একদম জলে চলে গেছে। তো এই যে কলা বাগান যা ছিল, যা ফিগার যা ছিল, কমপ্লিটলি একটা ফিগার ছিল সব, মানে এসে কলা গাছে, প্রত্যেকটা কলা গাছে কিন্তু কলা আছে। তো এগুলো যদি আপনি বিক্রি করতেন মোটামুটি কত টাকা হতো আপনার? এক কাতে প্রায় 1.5 লাখ হতো। 1.5 লাখ। মানে কলা যেটা নিয়ম সিস্টেম, একটা কলা আছে একবারই কলা হয়। তো একটা কলা গাছ কাটার পরে আবার সেখান থেকে আবার কলা গাছ তো বেড়ে যায় কিন্তু 3-4টে। তো যাই হোক, একবার মানে যে ফার্স্ট টাইম যেটা 1,10,20,000 মতো খরচা হয়েছে, 1.5 লাখ করতে মোটামুটি 30,000 হয়তো লাভ হতো আপনার। তারপরে কাটা বেশি। হ্যাঁ, তার আগে আপনার কলা বাগান শেষ হয়ে গেল। মানে প্রথম কাটে আপনার পুরোটাই লস, প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লস হচ্ছে ইনার। তো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কি পরিমাণে ঝড় এখানে লেগেছে, কি পরিমাণে মানে কতটা কলা গাছ এখানে ভেঙেছে আর কি। আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে, ক্যামেরাম্যান একটু দেখাবে, পুরো কলা বাগান শেষ হয়ে গেছে। তো ভিতরে গিয়ে চলো একটু দেখাই। ভিতরে দেখো, এটাও ভেঙে গেছে, ঠিক আছে। এটাও 6-7 দিন পরে বিক্রি হয়ে যেত এসব কলা। এটা যদি আমি যদি এটা ধরি, ফেস্টিভ্যাল বা সিজন অনুযায়ী এই কলা গাছটা মিনিমাম 200 টাকা দাম আছে। এটা নষ্ট কিন্তু, এটা একদম। হ্যাঁ, এটা বিক্রি হবে মোটামুটি, যেহেতু পুষ্ট হয়ে গেছে। তো যেগুলো মানে আছে অপুষ্ট আছে, সেগুলো তো আপনি বিক্রি করতে পারবেন না। এখানে এটা যেমন এটা বিক্রি করে অতটা লাভ হবে না আপনার, একদম জালি এটা। তো এরকম আমি যদি পুরো বাগানটা দেখি, 3 ভাগ করে 1 ভাগ মোটামুটি পুষ্ট কলা আছে, বাদ বাকি কিন্তু অপুষ্ট কলা সব। পুরো বাগান শেষ হয়ে গেছে একদম। দেখো এটা যেমন দেখো, এখানে একটু দেখাবে, ঠিক আছে। এগুলো কিন্তু আর চলবে না, ঠিক আছে। এগুলো মার্কেটে বিক্রি হবে না, বা এগুলো তো পাকিয়ে বিক্রি করবো ভাববো, বা কাঁচা বিক্রি, কোনোটাই বিক্রি হবে না। এটা পুরোটাই লস। যা 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়েছিল, মোটামুটি খুব বেশি হলে যা আছে, যেগুলো পুষ্ট আছে সেগুলো তুলে নিয়ে গেলে 20,000 টাকা মতো হয়তো উঠবে, বাদ বাকি সবই লস। দেখো এত ছোট, এটা তো বিক্রি হবে না। এতটা ছোট এটা বিক্রি হবে না, ঠিক আছে। পুরোটাই লস এটা। ওখানে কিছু আছে কালকের ঝড়ের, তো নাকি পরশুদিন যে ঝড় হয়েছিল সে ঝড়ের না, ওটা আগের নাকি ওটা? এদিকে তো পুরো ভেঙে গেছে আরো। মানে ঝড়টা এদিক থেকে এসেছিল, এদিকে পুরো চাপ ছিল, এদিকে পুরো ভেঙে গেছে একদম। মানে বাসে এটা ঠাকা দিয়েছিল গাছগুলি আর কি। আচ্ছা, যে কলা বাগান পুরো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আপনার ফিউচারের প্ল্যান কি আছে? যে এই যে কলা বাগান নষ্ট হয়ে গেছে, এগুলোকে কেটে কুটে আবার কি মানে গাছগুলোকে মানুষ করার আবার কি প্ল্যান আছে? প্ল্যান তো আছে, মানে এই গাছ যেহেতু ভেঙে গেছে, এটা কাটিয়ে ফেলবো। তারপরে এই বাচ্চাগুলা আপনার মানুষ করবো আবার, মানে যেটা চলে গেছে। এই বাচ্চা গাছগুলো আবার বড় হবে, এখান থেকে আবার কলা হবে। মানে একটা গাছে একবারই কলা হয় আর কি। মানে এই কাঠে যেগুলো ছিল সেগুলো আর আপনি পেলেন না। যাই কি করবো, আপনারা চাষি, আমরা সবাই চাষি মানুষ, ঠিক আছে। মানে আশায় চাষা খাটে, এই হচ্ছে ব্যাপার। আবার আমাদেরকে তৈরি করতে হবে বাগান, আবার কলা হলে আবার বিক্রি করে আমাদেরকে কিছু আর্ন করতে হবে। কিন্তু এই সিজনে যা হলো পুরোটাই আপনার লস। আবার 5-6 মাস বাদ দিয়ে একদম। তো আমরা আরেকটু দেখাবো ওইদিকে কি লেভেলে ভেঙেছে। কি অ্যাকচুয়ালি ঝড়টা এই দিক থেকে এসেছিল, ঝড়টা পুরো ঝড় এসেছে পশ্চিম দিক থেকে, এদিকে বেশি ভেঙেছে। কলার ওজন সেগুলোই ভেঙেছে। তো এই হচ্ছে কলা বাগানের অবস্থা। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবাইকে দেখান, ঠিক আছে। একজন চাষি এতটা কষ্ট করে এসব মানে কলা মানে বাগানটাকে আর কি তৈরি করেছিল,
আচমকে এক ঝড়ে সব শেষ হয়ে গেল। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।